হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রীর নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি, বেশ খানিকক্ষণ হয়ে গেছে, আর আশেপাশে কাজকর্ম প্রায় সব কমপ্লিট। তো ওই কাজকর্মগুলোই যে সবসময় থাকে তা কিন্তু কখনোই নয়। আর এই যে তারপরে এসে বড়বাবুকে ডেকেছি, তো বড়বাবু ডাকার আগেই উঠে গেছে। আর ছোটোটা ঘুমিয়েছিল, আমি ওকে জোর করে টেনে তুলে দিয়েছি, তো ঝিমাতে ঝিমাতে বেরিয়ে গেল বেচারা। কেননা এখন বেশ খানিকটা তো বেলা হয়ে গেছে, আর এইদিকে আজকে শরীরটা একটু ভালো দিচ্ছে না, সেই জন্য সব কাজই না ঢিলেমি করেই করছি। কেননা শরীর যদি সাথ না দেয় তাহলে কিন্তু কোনো কাজই ভালো লাগে না। আর ইতিমধ্যে যে ভাত হয়ে গেছে আর চাটা বসিয়েছি, আর এদিকে বাবুর জন্য কমপ্লান গুলিয়ে দিয়েছি। তারপরে যে আমার পিসি শাশুড়ি মা খাবেন সিদ্ধ ভাত, তো তার জন্য ভাতটা বেড়ে দিয়ে বেশ খানিকক্ষণ শুয়ে গড়িয়েছিলাম। কেননা আজকে সকাল থেকেই শরীরটা ভালো লাগছে না, সেই জন্য কোনো কাজেই মন বসছে না। যে কাজটাই করতে যাচ্ছি মনে হচ্ছে থাক পরে করব, কিন্তু থাক বললে তো আর থেকে যাবে না, কাজটা তো করতেই হবে। তো যতটুকু সম্ভব চেষ্টা করছি কাজগুলোকে করার। আর এর মধ্যে দেখতে পাচ্ছিলাম বাবু বসে বসে ছবি আঁকাচ্ছিল। তো কী ছবি আঁকাচ্ছিল, এটা একটা ড্রয়িং করেছে, তবু আবার পেন দিয়ে সুন্দর করে সাইড দিয়ে গাছগুলোও এঁকেছে। এটা নারকেল গাছ, তো দারুণ হয়েছে ড্রয়িংটা। ভাবতে পারিনি যে পেন দিয়ে এত সুন্দর আঁকবে। ও কিন্তু নিজের মনের মতো করে আঁকছে, আর এটা বন্ধুদের দেখাবে, তার জন্য কমপ্লিট করে তারপরে স্কুলে নিয়ে যাবে। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। আর এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে উঠতে উঠতে ইতিমধ্যে দেখছি শিব ঠাকুর নিয়ে চলে এসেছে। আর এই নীল ষষ্ঠীর উপোসটা প্রতি বছরই থাকি, কিন্তু এবছর আর আমার সাথ দিল না ভগবান। কিন্তু দুঃখ মনে করলে তো দুঃখটা ঘিরে ধরবে, কিন্তু কিছু কিছু জিনিস পুরনো স্মৃতিটাকে আঁকড়ে নিয়ে এই নতুন স্মৃতিটাকে ভুলে যেতে হয়। কেননা এখন শুধু মনে সান্ত্বনা দিচ্ছি যে আমি তো শিব চতুর্দশী করেছিলাম, তো থাক, বাবা ভোলানাথ হয়তো আমার জন্য ওই দিনটাই ধার্য করে রেখে দিয়েছিল, আর এই দিনটা হয়তো আমার জন্য না। কিছু করার নেই, সময় সময় তো সব কিছু মেনে নিতেই হবে। আর এই দিনটার অপেক্ষায় তো প্রত্যেকটা বছর থাকি, আর বছরে একটা দিন আমার জন্য ভগবান সাথী দিল না। তবে মনটা খারাপ করে আর বসে না থেকে কি হবে, সংসারের কাজকর্ম তো করতেই হবে। ওখানে একটু দাঁড়িয়ে নমস্কার করে তারপরে যে নিজের কাজে আবার নিজেই ফিরে এলাম। তবে এই সাথে প্রতিনিয়ত যে কথাটি বলে থাকি, আজও বলছি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বেশ খানিকটা কাজও গুছিয়ে ফেলেছি, কিন্তু এটা কাজের মধ্যেও পড়ে না। তর্ক বিতর্কের মধ্যে গেলে এই কাজটা তো কোনো কাজই না, সেকেন্ডের মধ্যে কাজটা হয়ে যায়। আর শরীরটা দিচ্ছেও না, সেই সাথে আবার কাজের ভান্ডার। তো কাজগুলোকে যদি আমি এখন গুছিয়ে না রাখি, যখন আবার একটু শরীর ভালো লাগবে তখন কিন্তু এই কাজগুলো দেখে আবার নিজের শরীরটা আরও অসুস্থ হয়ে পড়বে।
কেননা প্রতিদিনের কাজটা যদি প্রতিদিন করে নেওয়া হয় সঠিক সময় মতন, তাহলে কিন্তু পরের দিনকার আর ওই জের কাজটা করতে হয় না। আর একটা মেয়েই জানে যে সংসারে কতক্ষণ তাকে পরিশ্রম করতে হয় আর কতক্ষণ না। সারা দিন পরিশ্রম করলেও তার কিন্তু কোনো কাজের শেষ নেই, কিছু না কিছু খামতি থেকেই যায় তার এই সংসারে। তবুও ব্যস্ত জীবন করে যেতেই হবে, 24 ঘন্টা দিবারাত্র পরিশ্রমের জন্যই তো আমাদের সংসার নামক এই স্থানটা তৈরি করে দিয়েছে ভগবান। আর ইতিমধ্যে তোমরা দেখতেই পেলে ওইদিকে আবার টাঙ্কা দল এসেছে। তো টাঙ্কার দল কেন এসেছে, গ্রামে যেহেতু সম্মেলন ছিল কালকে, তো সম্মেলন অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে, তো নিশান নিয়ে দল বেরিয়েছে। আজকে এদিকে চড়ক গেল, আবার এদিকে আবার নিশান নিয়ে বেরিয়েছে। তো দুটি কাজের একটি কাজেও আমি হাত লাগাতে পারলাম না, মনটা একটু খারাপ ছিল। কিন্তু শেষমেশ আবার ভাবলাম যে না, যেটা হওয়া সেটা তো হবেই, আর যেটা না হওয়া সেটা তো আর জোর করে করানো সম্ভব হবে না। আর এই যে নিজের অনুভূতিগুলো কিন্তু কাউকে বলে বোঝানো সম্ভব নয়, কেউ তো বোঝারও চেষ্টা করবে না। তবে সেই অনুভূতিগুলো চুপচাপ থেকে নীরবে মুখ বন্ধ করে সহ্য করাই ভালো। আর নিজের কিছু কিছু মন খারাপের এমন এমন কথা থাকে যেগুলোকে কাউকে না বলাই ভালো। কেননা যদি আমি কাউকে বলি ওই কথাগুলো, সে হয়তো আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা আর কি কত কিছু করতে পারে। তবে সেই কথাগুলো নিজের মাথার ইন্টেনশন রেখে কাউকে না বলাই শ্রেয়। আর এদিকে কিন্তু আমার রান্নাবান্না বেশ খানিকটা এগিয়েও এসেছি। ওদিকে ডাল হয়ে গেছে, আলু দিয়ে চাটনি হয়ে গেছে, আর এদিকে এখন বানাবো ডিমের তরকারি। তো ডিমের তরকারির জন্য ডিমটাকে ভেজে এরকমভাবে পিস পিস করে নিয়ে তারপরে গিয়ে রান্না করব। এমনি যে গোটা ডিম আলু দিয়ে রান্না করলে যতটা না ভালো লাগে, তার থেকে বেশি ভালো লাগে আমার জন্য এই ভাজা করে ডিমটা রান্না করলে। তো শুধুমাত্র নিজের মুখের স্বাদ অনুযায়ী তো সংসারে রান্না বান্না করলে হবে না, সকলের স্বাদ অনুযায়ী রান্না করতে হবে। আর সকলের পছন্দ অপছন্দকে নিজের পছন্দ করে নিতে হবে। আর কারো কাজে আমি ব্যবহৃত হয়ে যে নিজেকে অসহায় বোধ করি সেটা কিন্তু কখনোই না, বরং আমি গর্ববোধ করি যে আমি কারোর জন্য কিছুটা হলেও করতে পেরেছি। তবে একটা কারণে খুবই নিজেকে অসহায় মনে করি যে আমি তার জন্য এতটা করেও সে যখন আমাকে বলে তুমি আমার জন্য কি করেছো, এটাতেই সব থেকে বড় খারাপ লাগে যে এত কিছু করেও তবে তার কাছ থেকে এই কথাটা শুনতে হলো যে আমি তার জন্য কি করেছি। এটা কিন্তু কখনো কাউকে বলে বোঝানো যায় না যে আমি তার জন্য কি করেছি। সে যদি নিজের অনুভূতি দিয়ে আমাকে বোঝার চেষ্টা না করে, তাহলে কিন্তু সে কখনো বুঝতেও পারবে না, আর বলতেও পারবে না, কিংবা জানতেও পারবে না যে আমার জন্য সে কি করেছে। আমি যদি কাউকে বোঝাতে চেষ্টা করি, তাহলে কিন্তু আমি নিজেই অবুঝ হয়ে পড়ব যে আমি কাকে কি বোঝাচ্ছি। সে তো নিজে দেখে শুনে সে যখন বুঝতে পারছে না, তাহলে আমি বলে তাকে কতটুকু বোঝাতে পারবো। আমি তো সেটাই মনে করি যে কাউকে বলে কখনো কোনো কিছু করানো যায় না। নিজের মনের থেকে যদি কিছু করানো যায়, তবে সেটা নিজের অহংকার নয়, সেটা কিন্তু নিজের আত্মসম্মান। আর এই যে দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এমনিতে স্নান টানও কমপ্লিট। তবে চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপরে ছাদের উপরে এসেছি জামা কাপড়গুলোকে তুলতে। এখনও নিচে উঠোন ঝাড় দেওয়া হয়নি। আর আজ মনটা বেশ খারাপ লাগছে। এই যবে থেকে বুদ্ধি জ্ঞান হয়েছে তবে থেকে তো এই নীল ষষ্ঠীর উপোস করি, বিয়ের আগে থেকেই। তো যাই হোক, আজকে আর দিতে পারলাম না, তার জন্য মনটা খুবই খারাপ, জানো না। এই যে প্রথম বছর দিতে পারলাম না। তো ভগবান যদি চাই তাহলে তো আর আমরা কোনো কিছু করার আমাদের সাধ্য নেই, ভগবানের উপরেই সব কিছু ডিপেন্ড করে। সে যদি না চায় তাহলে তো আর আমরা কিছু করতে পারবো না, না। আর এই যে এখন দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, তো ভাবলাম যে আগে জামা কাপড়গুলো উঠিয়ে নিই। আর গুমটো গরম পড়ছে, কালকের থেকে মনে হচ্ছে যে বৃষ্টি পড়বে পড়বে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, দম দিয়ে আছে। আর আমাদের এখানকার অনুষ্ঠানটা শেষ হয়ে গেলেই প্রত্যেক বছরই একটু হলেও বৃষ্টি হয়। আর এখন কিন্তু পুরো গুমঠো গরম, এত পরিমাণে গরম লাগছে তো কি বলবো। ওই জন্য আমি বিছনা ছেড়ে উঠেছি। আর মাথার চুলগুলো ছাড়া আছে, চুলের ভেতরে এখনও ভিজে আছে, কেননা ওই যে চান করার সময় মাথার ভেতরে একটু জল যায়, তো সেই জলে চুলের ভেতরগুলো ভিজে থাকে, শুয়ে থাকলেও সে শোকায় না। তো ভাবলাম একটু মেলে দিই, না তো আবার চুলের ভেতরে দিয়ে গন্ধ বেরিয়ে যাবে।
তাহলে চলো জামা কাপড় তুলতে তুলতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, পরিবারের সকলকে নিয়ে আবারও দেখা হবে।